আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি তিনজন মিলে গল্প করছে। হঠাৎ বলছে, ভাই খোদা লেগে গেছে, এক কাজ করি, দোকান থেকে কিছু রুটি নিয়ে আসি। তিনটা রুটি নিয়েছে তিনজন। দোকানদার বলছে আরো একটা আছে, এটা ফ্রি দিয়ে দিলাম, যান। তিনজন তিনটা খেয়ে বলছে একটা রেখে দিয়ে লাভ কি, যেন সিঁড়ি খেয়ে ফেলি। খ্রিস্টান বলছে না, এখন তো খেলাম, এ গাছের নিচে এখন আমরা ঘুমাবো, যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, ঘুমাও। ওরা যখন সবাই ঘুমিয়েছে, ও পিঠে রুটি খেয়ে একেবারে আরামে ঘুমায়। খ্রিস্টান ওইটা বলছে কোথায়? বলছে এই তো, ওঠো, রুটি আমার ভাগ্যে চলে এসেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমারে নিয়ে গেল, আমার সাথে কোলাকুলি করে বলছে, উম্মত তোর ওপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমার নবী যখন এত বড় উঁচু জায়গায় নিয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে বলেছে রুটি আমার, রুটি আমারে দিয়ে দেন। ইহুদি বলছে তোমার স্বপ্ন হলো, তুমি তো শুধু প্রথম আসমানের আমার নবী মুসা নবী আমার এই স্বপ্নে ডাক দিয়ে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলছে, উম্মত তোর ওপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি তো তোমার অনেক উপরে গেছি। যিনি মুসা নবী, হযরতে মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় কালিমুল্লাহ নবী, তিনি যখন নির্দেশ দিয়েছে রুটি আমার, রুটি আছে। এরা দুইজন মিলে মুসলমানকে তোলে, কিন্তু তো ওঠে না, জেগে ঘুমাচ্ছে। ওরা যখন চিমটি দিয়ে তুলেছে, বলছে কি ঘুম ভাঙিয়ে দিলে? বলে ঘুম ভাঙাবো না মানে, রুটি তো আমাদের হয়ে গেছে। বলছে তোমাদের স্বপ্ন আমি ঘুমের ভেতরেই শুনেছি, আমার স্বপ্ন জানো? তোমরা যখন ঘুমিয়ে বিভোর, আমি দেখি বিশাল এক দৈত্য দানব একটা মুগুর নিয়ে এসে আমারে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। আমি বললাম না, আমি আমানতের খেয়ানত করি না। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? আরো জোরে। আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন? এখানে যারা আছে 100 জনের 99 জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি 10,000, ওইটা ফেরত দেয় না, এটা আমানতের খেয়ানত। এটা তো একটা পয়েন্ট গেল। নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না, তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। আর এটা তামাম দুনিয়ায় এখন সব চাইতে বেশি চলছে। নাম ধরা লাগবে। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখনো 72 সালের পরে। কে বলিস? কোরআনে কারিমে সূরা নাহালের ভেতরে আছে, হে নবী কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটাই আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশায় আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে 72 সাল পর্যন্ত খেয়ে নেই। মুসলমান বলছে না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মগর আমার মাথার উপরে তুলে বলছে, যদি বাঁচতে চাস খা, নাই মারলাম। জীবন বাঁচানোর তাকিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে, এত বড় বিপদ গেলে আমার ডাকতে পারলে না? ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোনো ইবাদত যদি নাও বোঝে, এইটা বোঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কি তো আয়াতে ওই কথাগুলো আছে? মনোযোগ আছে আপনাদের?
জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাফসীর আকারে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিশ্ব নবী পৃথিবীতে সর্বোচ্চ কথা বলেছিলেন কিন্তু মাত্র 27 মিনিট, আর আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলেই যাই, মানুষ শুনিয়ে যায়, কিন্তু মূল মেসেজটা নিতে পারে না, কারণ আমাদের কথায় কোনো মাল নেই। কথা বলেন না কেন? অথচ নবীর এই যে 27 মিনিটের বক্তব্য আজ 1500 বছর ধরে তামাম দুনিয়ার অনেক জাতি চেষ্টা চালাচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এত কথা এ 27 মিনিটে ছিল। খুব খেয়াল করে শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এ রমজান, এ মুহররম, এ মাসগুলো 2-4 দিন 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মুহররম এ নামটা বানিয়েছে কে? রজব এ নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এ নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম। কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র। ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ, অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হ্যাঁ, হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে কোন কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী, সুতরাং আমরা মুসলিম, এই 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু পেয়েছি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাসকে সম্মান জানাবো। কে কে নিষিদ্ধ আছে আল্লাহর? কোরআনে কারিমে সূরা মায়েদা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 190 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের ঘৃণিত 4টা কাজের কথা জানিয়েছেন। এটা ঘৃণিত কাজ, আবার শয়তানের কাজ। শয়তানও পর্যন্ত এই 4টা কাজ ঘৃণা করে। আমাদের বাংলাদেশে যদি ওই 4টা কাজ থাকে, ওগুলো রাষ্ট্রীয়ভাবে তুলে দেওয়া কথা, কিন্তু যদি না পারে, আর সরকার বাহাদুর আইন করছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। আমি জেলখানায় দেখেছি 100 জনের প্রায় 60 জন তো হবে এই আয়াতের সাথে মিল আছে। আমি আয়াতটা আগে দেখি, মিলাই আপনাদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যত তাফসির আছে বাংলাদেশে, আমি অধিকাংশগুলো আয়াতের সাথে মিলিয়ে পেয়েছি। শয়তান পর্যন্ত 4টা কাজ করতে ঘৃণা করে, তারপরও সে করে। কি করে? ঘৃণা করে কাজটা, তারপরও সে করে। আমাদের যাদের সিটা ফোটা পর্যন্ত ঈমান আছে, জেনা করতে আমাদের আনন্দ লাগে না খারাপ লাগে?
মন থেকে আপনার জীবনও মেনে নেবে না। যদিও যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় শয়তানের ফেরেবে আমরা করে ফেলি, কিন্তু মন থেকে ঈমান যাদের আছে জিনা জীবনও মেনে নেবে না। এক কথা বলা লাগবে, এটা মেনে নেবে। আর নিজের আপন মায়ের সাথে যদি হয় জীবনেও কল্পনা করা যায়। শয়তানের এই 4টা কাজ করে কিন্তু ঘৃণা সহ করে। ইমানদারের কাছে যেমন জিনা করতে শয়তানের ধোঁকায় যৌবনের দ্বারা নয় করে, কিন্তু ঘৃণার সাথে মন মেনে নিতে চায় না। শয়তানেরও এই 4টা কাজ মন মেনে নিতে চায় না, ঘৃণা সহকারেও করে। 1 নম্বরে ইন্নামাল খামরু, আল্লাহ বলেন ইমানদারের আমি তোমাদের ওপরে মাদক দ্রব্য যত আছে সব হারাম করলাম। মদ কি? আরো জোরে বলেন, মদ কি? পৃথিবীতে শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন তাদেরকে, যে মানুষগুলো অপচয় করে আর অপব্যয় করে। একটা শব্দ হচ্ছে ইসরাফ, আর একটা হচ্ছে তাবজির। ইসরাফ মানে কোনো জায়েজ কাজে টাকা খরচ করা উল্টাপাল্টা করে। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে যায় একদিন, টাকার গরম দেখাতে গিয়ে 20 কেজি আম কিনে নিয়ে এসে পচাচ্ছে। আম কেনা জায়েজ আছে না নেই? কিন্তু এই যে বেশি করে কিনে নষ্ট করলেন, এর নাম হচ্ছে অপব্যয়, এর নাম ইসরাফ, এর নাম কি? এটা হারাম। এটা কি? কিন্তু এর চাইতে আরো মারাত্মক আর একটা আছে, তার নাম তাফসীর। আলেম যারা আছেন, তাফসীর বলা হয় আল্লাহর কোনো অবৈধ ঘোষণা করা জিনিসকে টাকা পয়সা খরচ করি ওইটা লাগানো। যেমন মদ কি? এ মদের পেছনে কেউ যদি টাকা পয়সা খরচ করে, এটা আর ইসরাফ থাকে না, ওইটা তাফসীর হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে, আমি আবার বলছি, অপব্যয় আর অপচয় কি এক জিনিস? ইসরাফ আর তাফসীর এক জিনিস না। অপব্যয় বলা হয় বৈধ কোন জিনিস কেনার চাইতে আরো বেশি করে কেনার নাম ইসরাফ, অপব্যয়। আর অবৈধ কোন জিনিস টাকা খরচ করে নষ্ট করার নাম তাফসীর, অপব্যয়। এটা আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত কাজ। পড়া কোরআন শরীফ পড়ে আমি শয়তানের ভাই এ কথা কোনো পাপের আগে শুনিনি। এই তাকান, কোন পাপের আগে, হ্যাঁ মায়ের সাথে জেনা করে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি। নিজের আপন বোনের সাথে জেনা করেছে, শয়তানের ভাই আল্লাহ বলেননি। অথচ যারা অপচয় করে তাদেরকে আল্লাহ নিজে বলছেন এগুলো শয়তানের ভাই। শয়তানের ভাই কি? শয়তান। শয়তানের ভাই কি? আমার যদি ছোট ভাই থাকে, আমি যেমন মানুষ, সেও কি? এক কথা বলেন না কেন? অপচয় যারা করছে না, মদ আল্লাহ বলেন আমি হারাম করলাম, এটা শয়তানের কাছে ঘৃণিত কাজ। অথচ যেটা অনেক মুসলমানের কাজ হয়ে দাঁড়িয়েছে, অনেক মুসলমান এটার ব্যবসা করে খাচ্ছে। মদের ব্যবসা করা, মাদক ব্যবসা করা আর শুকরের মাংস খাওয়া কোনো পার্থক্য নেই, একই। মদ এখন বিশ্বে চলছে 4 প্রকার: নাকির, হাদ্দাবা, খাদরা, আর কি যেন আছে আর একটা। এই যে দর্শনা, চুয়াডাঙ্গার কেরুজ মিলে এটা তৈরি হয়, রিফাইন করে বাইরের দেশে যায়। মদটা হারাম করে দিয়েছিলেন 53 বছর আগে। যদি এটা বন্ধ করে বাংলাদেশে অন্য কোনো কিছু চালু করতো, এদেশে আল্লাহর রহমত আরো বেশি আসতো। কারণ হারাম জিনিসে কোনো বরকত আল্লাহ দেয় না। হয়তো চর্ম চোখে দেখা যায় বিশাল কিছু আসতেছে, কিন্তু একদিক থেকে আসবে, 5 দিক থেকে আল্লাহ কেড়ে নেবে। এই যে কুকুরের বাচ্চা হয় প্রতি বছরে বছরে 8টা 10টা করে, তারপরও কুকুর খুঁজে পাওয়া যায় না। আর গরুর বাচ্চা বছরে একটা হয়, তারপরও গরু যেভাবে মানুষেরা খায় কোনো অভাব হয় না। একটাই কারণ, এটা হালাল আর ওইটা হারাম।
হালালে আল্লাহ নিজে বরকত দিয়ে দেয়, আর হারামে আল্লাহ বরকত তুলে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আজ যারা হারাম ব্যবসা করছেন, সুদের ব্যবসা, না এলাকায় সুদ নেই আছে মানে 180 মাইল বেগে চলছে। এলাকায় অনেকে চাষবাস করে খান, বিশেষ করে জমি জায়গা দিয়ে। এই যে 1 লাখ টাকা আমি এনাকে দিলাম, উনি 1 বিঘা জমি দিয়ে দিল, যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না। এটার নাম কি? লাভে লাভে চাই বলেন, বন্ধক বলেন, আপনি বুঝলেই হবে। এই বিষয়টা কি বুঝেছেন? এই এলাকায় আছে, এটা হারাম। এটা যারা করছেন হাত তোলেন তো। এরকম মানুষ যদি থাকেন দেখি আপনাকে। একজন শুধু, তাহলে তো এই হাদিস বলা ঠিক হচ্ছে না। আপনি যা করছেন করেন ভাই, বাকি 100 জনের 99 জন ঠিক আছে। এই এলাকায় এগুলো চলে না। এগুলো ওই লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এই দিকে এগুলো চালাচ্ছে। এলাকায় যদি থাকেন একজন হাত তুললেন মানে তার মানে আপনারা মিথ্যাবাদী। হাত তোলেন, কোনো অসুবিধা নেই। ক্যামেরা ওই রে বাবা, কত হাত তুলছে হাতে না। এই সেটারই বাদ দেওয়া লাগবে। ভাড়া দিতে পারেন আপনি জমিন, কি করতে পারেন? ভাড়া দিতে পারেন। যেটা আছে ভাড়া দেওয়ার সিস্টেমে বলে হুজুর এটা লাভ নেই, এই জন্য ওইদিকে আমি নেই। আরে ভাই, শয়তান তো আপনাকে হারাম জিনিস এমন সুন্দর করে রং চং মাখিয়ে দেখাবে, মনে হবে এইটাই সব। কিন্তু আল্লাহ যদি কোনো কাছের বরকত তুলে নেয়, তামাম দুনিয়া একদিক হয়েও কিছু পারবে না। সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে 50,000 টাকা প্রতিদিন উপায় করে বাড়িতে আসবেন। আপনি বাড়িতে এসে দেখবেন ঘুষের টাকা নিয়ে আসলেন 50,000। আপনার বউ পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা করছে, নিয়ে আয় ডাক্তার। ছেলের দিকে তাকিয়ে দেখবেন, ছেলে কি গো, বলেন চোখে কম দেখতেছি, নিয়ে যা ডাক্তারের কাছে। মেয়ের দিকে তাকাবেন, কি হয়েছে, বলে আমার জিনে ধরিস, নিয়ে আয় কবিরাজ। 50,000 টাকা অবৈধভাবে নিয়ে আসলেন। এখন ডাক্তারকে, কবিরাজকে, হুজুরকে টাকা দিতে দিতে 50 নিয়ে এসেছিলেন, টাকা লাগছে আরো 20,000 বেশি। এটা যে বেশি লাগবে কেন জানেন? সূরা তাহা 16 নম্বর পারা। কোরআন বিশ্বাস করেন তো? সূরা তাহা 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে 24 নম্বর আয়াতে 124। ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে হারাম ভাবে, আমি আল্লাহ ওর জীবনটা সংকীর্ণ করে দেই। ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখে, কিন্তু না, আসলে ওটা বরকত না। ওর জীবনে আমি কোনো শান্তি বলতে যেটা রাখি না, কারণ শান্তি আমি আল্লাহর নাম। শান্তি কার নাম? সালাম। সালাম কার নাম? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। ওইটা তুলে নেই। এই যে দঙ্কা, ওর জীবন হয়ে যায় ছোটখাটো, সংকীর্ণ, বাঁচতে মনে তখন আর চাই না। সবচাইতে বড় ক্ষতি হবে ওর, ওয়ালা হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। লোকটা যখন মরণের পরে কিয়ামতে উঠবে, তখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। এই জন্য হারাম ইনকাম যারা আছেন, সে সুদের বলেন, ঘুষের বলেন, আরে মদের ব্যবসা, ইয়াবা, ডাইলের বাবার ব্যবসা করছেন যারা, থামেন। আপনি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকেন, থামেন। অন্যান্য জাতির কথা বাদ দিলাম, কারণ ওইটা ওরা খায়। কথা বলে না কেন? আরে ভাই, আপনি তো হিন্দু না যে মদ খাবেন, আপনি তো খ্রিস্টান না যে মদ খাবেন। মদ বলতে শুধু পানি এ মদ না, মাদক যত আছে সরকার আইন করে পর্যন্ত হাঁপ লেগে যাচ্ছে, পারছে না। মানুষের ভেতরে আল্লাহর ভয় 100% তৈরি না হলে ওর দ্বারা এটা ছাড়াও সম্ভব না। শুধু ওয়াজ করে, আইন করে এটা বন্ধ হবে না। আমাদের যে আইন, শরীরি আইন আছে কোরআনে, ওটা যদি রাষ্ট্রীয়ভাবে 100% কায়েম হয়ে যায়, তখন আর মদের ওয়াজ করা লাগবে না। আল মাইসির, এই যে জুয়া খেলে যারা, 10 টাকার টিকিট কেটে 50 লাখ, এরকম মাঝে মাঝে আসে না?
আপনি টিকিটের এই ব্যবসা করতে পারেন, কিন্তু যেদিন র্যাফেল ড্র হবে ওই দিন যারা যারা টিকিট নিয়েছে প্রত্যেককে পুরস্কার দেওয়া লাগবে। দিয়ে নেবার একটা কলম হলেও দেওয়া লাগবে। এই যে আকাশচুম্বী আকাশ ছোঁয়া লাভের আশায় যারা 10 টাকায় 50,000 টাকা 50 লক্ষ টাকা পাওয়ার জন্য টিকিট কেনে, তখন দেখবে একটা কলম ওকিটা বাদ দিয়ে দেবে। 3 নম্বরে যারা মূর্তি পূজা করে, 4 নম্বরে যে মানুষগুলো ভাগ্য নির্ধারণের জন্য বিভিন্ন জায়গায় যান, এখান থেকে মুফাসসির ইকরাম জানিয়েছেন যে মানুষগুলো তাবিজ ব্যবহার করে এটা শিরিক। যারা হাত দেখায় গণকের কাছে এটা শিরিক। আপনি হাত দেখে মুখ দেখে অনেক কিছু বলে দেয়, আরে বেটা তুই নিজের হাত দেখে ভাগ্য পরিবর্তন করতে পারিস না, এটা পোড়াটা ধোঁকাবাজি। আল্লাহ বলেন এই 4টা কাজ আমি আল্লাহ হারাম করে দিলাম। এই যে অনেকে ডান পা বাম পা বাড়িতে যাওয়ার সময় যদি একটু পেছল খায়, যদি কাশি হয়, বলে না আজকে আর শুভ হচ্ছে না। আপনাদের তো শুভ মিয়া আছে, আপনাদের আর অসুবিধা নেই। এগুলো ধারণা করে কুসংস্কার, এটা ইসলামে কোনো জায়েজ নেই, এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আল্লাহ বলেন ফাজতানিবুহু, বেঁচে থাকো তোমরা এগুলো থেকে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। জোরে বলেন আমিন।